ওয়াটার কোয়ালিটি টেস্টিং ডিপিএইচই পোর্টালে গিয়ে ল্যাব ইনচার্জ হিসেবে সাইন ইন করে এখান থেকে ওয়াটার পয়েন্ট ক্রিয়েট করা যাবে, ক্রিয়েট ওয়াটার পয়েন্ট। তো এখানে আমাদের 3 রকমের অপশন আছে, যেমন ক্রিয়েট ওয়াটার পয়েন্ট, এক্সিস্টেন্স ওয়াটার পয়েন্ট এবং হচ্ছে ম্যানুয়ালি ওয়াটার পয়েন্ট। তো ক্রিয়েট ওয়াটার পয়েন্ট আমি একটা ক্রিয়েট করছি। ইয়ার ওয়াইজ আমি একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, দেন হচ্ছে উপজেলা সিলেক্ট করলাম। এখানে একটা বাই ডিফল্ট সিরিয়াল নাম্বার আছে, ক্রিয়েটে ক্লিক করে ক্রিয়েট করলাম। দেন হচ্ছে এক্সিস্টেন্স ওয়াটার পয়েন্ট, যে আমার আগের যেই ওয়াটার পয়েন্টগুলো আছে তার জন্য একটা এক্সিস্টেন্স ওয়াটার পয়েন্ট হবে, যেটাতে 2টো স্যাম্পল হবে। ক্রিয়েট করে ফেললাম। দেন হচ্ছে আমার ম্যানুয়ালি ওয়াটার পয়েন্ট ক্রিয়েট করব। এখানে ম্যানুয়ালি ওয়াটার পয়েন্টে 23 ডিজিটের একটা ওয়াটার পয়েন্ট আইডি জেনারেট হবে। এখানে আমি ম্যানুয়ালি এটা এন্ট্রি করতে পারবো, আদারওয়াইজ আমি এখানে জেনারেটে যদি ক্লিক করি তারা হচ্ছে একটা বাই ডিফল্ট আর কি ওয়াটার পয়েন্ট আইডি জেনারেট করে দেবে তাদের সিরিয়াল সিস্টেমের সিরিয়াল অনুযায়ী। আমি ক্রিয়েট করে নিলাম। আর ম্যানুয়ালি ওয়াটার পয়েন্ট আমি আর একটা দিচ্ছি, সেটা হচ্ছে আমি নিজে 23 ডিজিটের একটা ওয়াটার পয়েন্ট নাম্বার দিচ্ছি। দিয়ে আমি ক্রিয়েট এখানে করে নিলাম। এখানে আমি অ্যাসাইনে গেলে আমার ল্যাব স্যাম্পল কালেক্টরকে অ্যাসাইন করতে হবে, অথবা আমি সেলফ অ্যাসাইনও করতে পারি। ল্যাব স্যাম্পল কালেক্টরকে অ্যাসাইন করলে ল্যাব স্যাম্পল কালেক্টর একটা নোটিফিকেশন পাবে। এখানে আমি ল্যাব স্যাম্পল কালেক্টরকে অ্যাসাইন করলাম। আর আরেকটা আমি সেলফ অ্যাসাইন করছি। সেলফ অ্যাসাইন করলে দেন আরেকটা আমি ল্যাব স্যাম্পল কালেক্টরকে অ্যাসাইন করছি, আর এটা সেলফ অ্যাসাইন করছি। তো এই ক্ষেত্রে আমি সেলফ অ্যাসাইনের ক্ষেত্রে আমি হচ্ছে এগুলো নোটিফিকেশান পেয়ে যাব। এগুলো জাস্ট হচ্ছে অ্যাসাইন্ড ইসে আছে। তো এখানে হচ্ছে ল্যাব ইনচার্জ হচ্ছে এখানে লট জেনারেটও করতে পারবে, হচ্ছে যেরকমভাবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হচ্ছে লট জেনারেট করে।